আমি কথা কব আমার দাদি বউ যাবে যে আসামিকে যখন মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিক জিজ্ঞাসা করে আপনার পক্ষে কোনো আইনজীবী আছে কিনা, উনি বলেন যে আমার পক্ষে কোনো আইনজীবী নেই। বলছে আপনার কোনো কিছু বলার আছে কিনা। উনি ইরফান মণ্ডল, আসামি ইরফান মণ্ডল বলেন আসলে মানুষ ভুল করে অনেক কিছুই করে, আমিও ভুল করেছি, আমি যা বলেছি এটি আমার সত্য, আমার আদালত যা সিদ্ধান্ত নেয় আমি তাই মাথা পেতে নেব। তার চোখে আসলে তার চোখে মুখে ছিল যে উনি যে এরকম একটা লোমহর্ষক ঘটনা ঘটিয়েছেন, জীবন্ত মানুষকে ঘুমের ওষুধ খাওয়াই যে তাদেরকে হত্যা করেছেন, এই বিষয়টা কিন্তু আসলে তার চোখে মুখে এরকম ছিল যে আসলে তিনি হত্যাকাণ্ডের সাথে যে জড়িত রয়েছেন সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আদালত আসামিকে জিজ্ঞেস করে যে আপনার কোনো বক্তব্য আছে কিনা, তখন আসামি বলে আমি যা বলেছি সত্য বলেছি, আমি অন্যায় করেছি, ভুল করেছি, মাননীয় আদালত আমাকে যেই সিদ্ধান্ত দেয় আমি সকল সিদ্ধান্ত মেনে নিব। এই বলে তখন আদালত আসামির কথা শুনে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 7 মার্ডার, যেটা চাঁদপুর তথা সারা বাংলাদেশের একটা আলোচিত হত্যাকাণ্ড, সেই আসামিকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আজকে বিজ্ঞ আদালত জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে। সেখানে রাষ্ট্রপক্ষে, আমরা প্রসিকিউশন পক্ষে ছিলাম, তদন্তকারী কর্মকর্তা সেখানে তার 10 দিনের রিমান্ড চেয়েছেন। আমরা সেখানে আদালত সন্তুষ্ট হয়ে আমরা শুনানি করেছি। এই আসামির এই সাথে হত্যাকাণ্ডের সাথে আরো কোনো সংশ্লিষ্ট এবং তার আলামত আছে কিনা বা আলামত উদ্ধারের জন্য এবং তার সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে আদালত ব্যাপক শুনানি নিয়ে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে ছিলাম, তার আদালতের যে 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, এখানে বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমরা মনে করছি যে এটা আদালত যৌক্তিক মনে করেছে, 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এটা হলো প্রাথমিক, আপনারা যেটা শুনেছেন সেটা হলো প্রাথমিক ভাবে তাকে এটুকু জানা হয়েছে যে তার সংশ্লিষ্টতা। এখন রিমান্ড হয়েছে, তার নীরব এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পরে এই মামলার তার 164 হবে। জি, আমি শরীফ মোহাম্মদ সাহেব, প্রসিকিউশন পক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্ব।